আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বন্যাস কিচেন। তো আজকে আপনাদের দেখাবো কই মাছের তেল ঝাল। তো এখানে আমাদের লাগবে পেঁয়াজ কুচি, জিরা বাটা, পেঁয়াজ বাটা, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ। এখানে মাছগুলোকে আমরা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলোর মধ্যে হাফ চা চামচ ঝালের গুঁড়া, হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়া, হাফ চা চামচ লবণ দিয়ে মাছটাকে খুব ভালো করে আমরা মাখিয়ে রাখবো। এখন একটা ফ্রাই প্যানে তেল গরম করে মাছগুলো আমরা ভেজে নেব। মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে বাটা অ্যাড করব। এখানে 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ ঝালের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ লবণ দিয়ে আমরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তা না হলে মশলাটার কাঁচা গন্ধ রয়ে যাবে। এখানে একটু পানি দিয়ে আমরা মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। দেখুন উপরে তেলটা ভেসে উঠছে। তেলটা ভেসে উঠলেই বুঝবেন মশলাটা পারফেক্টলি হয়ে গেছে। এখানে আরেকটু পানি দিয়ে আবারও আমরা মশলাটা কষিয়ে নিব। এখন আমরা ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি। এই পানিটার বলক উঠে আসলে আমরা মাছগুলো অ্যাড করে দেব। দেখুন বলক উঠে আসছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন সবার আগে। দেখুন অনেকটাই পানি শুকিয়ে এসেছে। দেখুন খুব অল্প ঘরোয়া উপকরণে অল্প সময় তৈরি করে নেওয়ার মতো একটি মাছের রেসিপি। এটার দেশি কই খেতে দুর্দান্ত স্বাদ। ভালো লাগলে আপনারা বাসায় একবার বানিয়ে দেখবেন। কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। মাছটাকে একটু উল্টে পাল্টে আমরা ঝোলের সঙ্গে কষিয়ে নেব। হয়ে গেছে, আমরা নামিয়ে পরিবেশন করে নিয়েছি। খুবই টেস্টি মাছটা, দেশি কই। আল্লাহ হাফেজ।